সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা 11 নম্বর অধ্যায়ে 2য় নম্বর ক্লাসে আছি। তো আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়ে 2য় ক্লাসে সাধারণত ওই অধ্যায় 2য় নম্বর শব্দকোষ, 2য় নম্বর কথোপকথন এবং 2য় নম্বর যে গ্রামারটি থাকে সেটা নিয়ে আলোচনা করা হয়। ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতায় আজকে আমরা 11 নম্বর অধ্যায়ে 2য় নম্বর ক্লাসে আছি। তো আশা করি পুরো ক্লাসটি জুড়ে আপনারা সাথে থাকবেন। তো আরেকটা কথা যেটা না বললেই নয়, যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি দ্রুত গ্রুপে যুক্ত হয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি দেওয়া আছে সেখানে শুধুমাত্র আপনারা নক করলে আমি আপনাদের যুক্ত করে নেব। আসেন আমরা সরাসরি মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা যেহেতু 11 নম্বর অধ্যায়ের 2য় নম্বর ক্লাসে আছি, তো দেখেন এখানে বলা হয়েছে অহুই। অহুই শব্দের অর্থ হচ্ছে শব্দকোষ। এখন এই শব্দকোষ ই ই মানে হচ্ছে দুই বোঝায়, অর্থাৎ শব্দকোষ 2 এর কথা। তাহলে খেয়াল করেন ই মানে হচ্ছে 2। আপনারা জানেন যে এটা আপনাদেরকে আমি প্রথম ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম যে জীবানীল শব্দের অর্থ বাড়ির ভেতরের কাজ বা বাড়ির কাজ বলতে পারেন। জীব মানে বাড়ি, আন মানে ভেতর, ইল মানে কাজ। তাহলে জীব মানে বাড়ি, আন মানে ভেতর, ইল মানে কাজ, বাড়ির ভেতর কাজ। তবে উচ্চারণটা হবে জীবানীল। আপনারা জানেন যে বিয়োগটা মূলত ইয়ং এর কাছে উঠবে এবং নিউটাও ইয়ং এর কাছে উঠবে। উঠে মূলত উচ্চারণটা হবে জিবা। বিয়োগটা আসলে নিচে বসলে প হয়, কিন্তু উপরে বসলে সেটা কি হয়ে যায়, ব হয়ে যায়। তাই জিবা। আর নিউনটা উপরে বসলে নি, যেহেতু হিসিকার আছে, তো সেক্ষেত্রে মূলত নি হবে। তাহলে নীল, জীবানীল, জীবানীল অর্থাৎ বাড়ির ভেতরের কাজ। তো বাড়ির ভেতরে বেশ কিছু কাজগুলো আছে, আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে সেগুলো দেখার চেষ্টা করব। তো দেখেন এখানে বলা হয়েছে পাল্লে। পাল্লে শব্দের অর্থ হচ্ছে কাপড় বলতে পারেন, ঠিক আছে। আসলে ওত মানে কাপড় বোঝায়। ওত শব্দের অর্থ কি? ওত শব্দের অর্থ হচ্ছে কাপড়, ঠিক আছে। এই পাল্লে শব্দের অর্থ আপনি বলতে পারেন যে পরিষ্কার করা বলতে পারেন, ঠিক আছে, পরিষ্কার। পারলে তার সাথে যদি আপনার পারলে রুল হাদা দেন তাহলে কি হবে, পরিষ্কার করা অর্থ হবে। তো যাই হোক আমরা সেগুলো দেখবো নিচে ইনশাল্লাহ। তো দেখেন পারলে শব্দের আসলে অর্থ আপনি যদি বলেন পরিষ্কার আর তার সাথে হাদা যদি দেন তাহলে কি হবে, পরিষ্কার করা বা ধৌত করা, সেটাও বলতে পারেন। এখানে লন্ড্রি অর্থ দিছে। তো এরপরে বলছে থারিমি। এই থারিমি শব্দের অর্থ কি, আয়রন, যেটাকে আমরা ইস্ত্রি বলে থাকি, অর্থাৎ সাধারণত যেগুলো দিয়ে আয়রন করা হয়, ঠিক আছে। এখন এই থারিমি শব্দের সাথে যদি দেখেন একটু চেঞ্জ করে যদি থারি দা দেওয়া হয়, সেক্ষেত্রে সেটার অর্থ কি দ্বারা, আয়রন করা, অর্থাৎ এই যে আয়রনটা দিয়ে আয়রন করার বিষয়টা বোঝায় থারিদা, ঠিক আছে। তবে এখানে দেখেন আপনারা যদি আবার শুধুমাত্র থারি রাখেন থারি, সেক্ষেত্রে আবার আমাদের যে পা আছে সেই পা বোঝাবে। তাহলে একই জিনিসের একটু করে চেঞ্জ করার ক্ষেত্রে দেখেন কত অর্থে চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক এখন আমরা মূলত মূল শব্দগুলো একটু দেখার চেষ্টা করব। এই অধ্যায়ের যে শব্দগুলো আছে অত্যন্ত মনে করেন যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখেন এখানে বলছে সেতা কিরুল, অর্থাৎ লন্ড্রি বা ওয়াশিং মেশিন বলবেন। হ্যাঁ, সেতা কিরুল মানে ওয়াশিং মেশিন। এই থল্লিদা শব্দের অর্থ চালু করা। ওয়াশিং মেশিন চালু করা বলবেন একসাথে, সেতা কিরুল থল্লিদা, ওয়াশিং মেশিন চালু করা। এখন দেখেন এখানে আমি সেতা কি বলতেছি, সেটা কি, অর্থাৎ মূলত এখানে হয় কি, নিচে যখন একটা গিউক থাকে উপরে যখন গিউক থাকে তখন দুইটা মিলে একত্রিত হয়ে সাংগিউক হয়। আর সাংগিউকের উচ্চারণ ক হয়, বাট সেটা আবার যদি মাঝের দিকে চলে যায় সেক্ষেত্রে সেটা আবার দ্বিতীয় উচ্চারণ হয়, সেটা কি, সেটা কি, সেটা কি। তাহলে সেটা কি রুল থলিদা, অর্থাৎ ওয়াশিং মেশিনটা চালু করা। এরপরে বলছে পাল্লে রুল। পাল্লে শব্দের অর্থ কি? পাল্লে শব্দের অর্থ আপনারা বলতে পারেন কাপড়। এখানে বলতে পারেন ধৌত করা কাপড় বা লন্ড্রি করা কাপড়। নলদা, এই নলদা শব্দের অর্থ কি একটু ভালো করে লক্ষ্য করবেন। এই নলদা শব্দের অর্থ হচ্ছে কাপড় শুকাতে দেওয়া বোঝায়। নলদা শব্দের অর্থ কি, কাপড় যেটাকে আমরা নেড়ে দেওয়া বলি বা শুকাতে দেওয়া বলি, ঠিক আছে। পাল্লেরুল নলদা, কাপড় শুকাতে দেওয়া। এরপরে বলছে পাল্লেরুল খত্তা। পাল্লেরুল খত্তা, যেটার অর্থ হচ্ছে শুকানো কাপড় আনা। তাহলে এই জিনিসটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে করবেন যে এটা পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। দেখা যাবে যে আপনাদের পরীক্ষার কোশ্চেনে লিসেনিং একটা গল্প বলবে যে আমি তো আসলে অমুক জায়গায় আসছি, তো আমি তো আসলে রুমে নেই, তো আজকে তো যেতেও পারবো না। তো ধরেন রুমের একজন বলতেছেন, আপনি ধরেন এক ম্যাচে থাকেন, তো আপনি কোনো কারণে অন্য জায়গায় চলে গেছেন, যার পরে আপনার মনে হয়েছে যে আজকে তো কাপড় শুকাতে দিছেন। তো সেই ক্ষেত্রে আপনি ফোন দিলেন, দিয়ে বললেন যে আজকে তো আমি যেতে পারবো না, আমার কাপড়গুলো একটু এনে দিবেন। সেই ক্ষেত্রে মূলত এই শব্দটা ব্যবহার করা হয়, এই জন্য আপনাদের মনে রাখবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ,
পাল্লেরুল খত্তা, যার অর্থ কি কাপড় শুকাতে দেওয়া কাপড়গুলো আনা। এরপরে বলছে ওসুল, ওত মানে কাপড় বোঝায়, ওসুল থারিদা অর্থাৎ কাপড় কি করা, আয়রন করা। এরপরে আসেন ওসুল গেদা, কাপড় ভাঁজ করা, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, কাপড় ভাঁজ করা, ওসুল গেদা, এটার অর্থ কি কাপড় ভাঁজ করা। আশা করি এর মধ্যে আপনারা বুঝতে পারছেন যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, বাট সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করছি, আপনারা নোট করে নিয়ে ওইটা একদম মুখস্থ করে ফেলবেন। এরপরে আসেন আমরা দেখতে পাচ্ছি সংস। আপনারা জানেন যে সংস শব্দের অর্থ কি, সংস শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার, আর হাদা মানে করা, কারণ হাদা নেই শুধু সংস আছে, তার মানে পরিষ্কার। এরপরে দেখেন এখানে কি বলছে, ফিত ঝাড়ু, যেটাকে আমরা পরিষ্কার করা যন্ত্র বলে থাকি, ফিত ঝাড়ু। এরপরে দেখেন বলছে খল্লে, খল্লে, এই খল্লে শব্দের অর্থ কি, আসলে খল্লে শব্দের অর্থ নেকড়া বোঝায়, বা কোনো পরিষ্কার করার কোনো একটা নেকড়া বোঝায়, ঠিক আছে, খল্লে। দেখেন সেম জিনিস যদি এরকম হতো, ফিউবের সাথে অ, আর সেম ভাবে এরকম যদি হতো তাহলে ফললে, এই ফললে শব্দের অর্থ পোকা, অর্থাৎ ফসলে যে পোকা হয় সেটা। তাহলে খল্লে শব্দের অর্থ হচ্ছে নেকড়া, আর ফললে শব্দের অর্থ কি পোকা। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এবার আসেন এখানে কি বলছে, মনজিরুল, এই মনজি শব্দের অর্থ কি, মনজি শব্দের অর্থ ধুলা, ঠিক আছে, মনজি শব্দের অর্থ ধুলা। এখন দেখেন এইটার সমার্থক, মানে সমার্থক নয়, কাছাকাছি শব্দগুলো একটু আমি দেখানোর চেষ্টা করব। একটা হবে মুনজা, এই মুনজা শব্দের অর্থ এসএমএস, আমরা এসএমএস করি সেই এসএমএস। দেখেন মনজি, মুনজা, ঠিক আছে। এরপরে মনজো, সেম ভাবে মনজো, এই মনজো মানে কি প্রথম বোঝায়, কাছাকাছি শব্দ, বাট আপনার একটু কনফিউশন হয়ে যেতে পারেন তাই বলে দিলাম। তাহলে মনজি মানে কি ধুলা, মুনজা মানে এসএমএস, মনজো, মনজি, মনজো, কতটুকু পার্থক্য দেখেন, মনজি মানে ধুলা আর মনজো মানে প্রথম। বলছে থলদা, এখানে থিউত দিয়ে থলদা, ঠিক আছে। তা আমরা বলতে পারি মনজিরুল থলদা, কি বলতে পারি, মনজিরুল থলদা। তাহলে মনজি শব্দের অর্থ তো অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে, যেটার অর্থ কি, যেটার অর্থ ধুলা। তাই মনজিরুল থলদা মানে কি ধুলা ঝাড়া, বুঝবেন, ধুলা ঝাড়া বা পরিষ্কার করা। ঝংনিহাদা, দেখেন এখানে আপনারা উচ্চারণ করবেন ঝং রি, বাট এখানে ইয়ং বাচ্চিমের কারণে রিউলটা হয়ে যাবে নিউন, তাই হবে ঝংনি হাদা। এরপরে একটু খেয়াল করে দেখেন এখানে সুলদা, সুলদা শব্দের অর্থ আসলে আপনার ঝাড়ু দেওয়া অর্থ করতে পারেন। এরপরে দেখেন সংসগিরুল, এই সংসগি মানে কি পরিষ্কার করা, যে ভ্যাকুয়াম ক্লিনার সেইটা থল্লিদা অর্থাৎ চালু করা, অর্থাৎ পরিষ্কার করার যে ভ্যাকুয়াম ক্লিনার আছে একটা মেশিন, সেই মেশিনটা চালু করার বিষয়টা এখানে মূলত বলা হয়েছে। এই যে এরপর বলছে থাকতা, আসলে খল্লে, খল্লে মানে নেকড়া, নেকড়া দিয়ে থাকতা মানে মুছে, কিভাবে মুছে, ঘষে ঘষে মুছে, ঠিক আছে। দেখেন কাজ, ঘষে ঘষে মুছতেছে। এরপরে আসেন ইওরি, রান্না সম্পর্কিত আপনার বাড়িতে যে জিনিসগুলো দরকার। ফাফসোত, রাইস কুকার যেটা বলে, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, ঠিক আছে, যেটা ফাবুল ভাত, হাদা মানে রান্না করতে, এখানে হাদা মানে করা, ভাত করা, কিন্তু ভাত করা না, ভাত রান্না করা। আর জিত্তা শব্দটাও ভাত রান্না করার অর্থে ব্যবহার করা হয়ে থাকে। তবে আপনাদের মনে রাখতে হবে জিত্তা শব্দটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, ঠিক আছে। জিত্তা মানে কি তৈরি করা, ঠিক আছে। এরপরে উমশিগুল, খাবার, এখানে আগে নেম্বি, এই নেম্বি মানে কি কড়াই বোঝায়, নেম্বি মানে কি বোঝায় কড়াই। এখানে বলছে উমশিগুল মান্দুলদা, অর্থাৎ খাবার তৈরি করা, মান্দুলদা শব্দের অর্থ কি তৈরি করা। এই জিত্তা মানেও তৈরি করা, সমার্থক শব্দ হিসাবে খুব গুরুত্বপূর্ণ শব্দ। সলগজিরুল হাদা মানে থালা বাসন ধৌত করা, সলগজিরুল হাদা শব্দের অর্থ কি থালা বাসন ধৌত করা। এরপরে দেখেন এখানে এই দিকে একটু খেয়াল করবো আমরা, ওকে ঝনগি ফাফসত, এই ফাফসত শব্দের অর্থ একটু আগে দেখলাম, এই যে ফাফসত মানে কি রাইস কুকার। পূর্বে একটা কথা লাগা দিচ্ছে ঝনগি, ঝনগি শব্দের অর্থ কি বৈদ্যুতিক, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ এই ঝনগি শব্দটা, মনে রাখবেন। আর রাইস কুকারের পিকচারটা একটু দেখে রাখবেন, আশা করি এটা আপনাদের খুব কাজে লাগবে। ঝনগি মানে বৈদ্যুতিক বা ইলেকট্রিক, ফাফসত মানে রাইস কুকার, ইলেকট্রিক রাইস কুকার। ফ্রাই প্যান মানে ফ্রাই প্যান, ফ্রাই প্যান মানে কি ফ্রাই প্যান,
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পিকচার বলতে পারেন, পরীক্ষা আসে অনেক টাইমে, সেটা মনে রাখবেন। এবার আসেন আমরা আরো দুইটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো এখানে। একটা বলছে শ্বেতাক সেজে, আসলে সেজে মানে ডিটারজেন্ট বোঝায়, তাহলে দুইটার ক্ষেত্রেই কমন ডিটারজেন্ট, ঠিক আছে? সেজে মানে কি ডিটারজেন্ট, বাট দুইটা ডিটারজেন্ট আলাদা। একটা হচ্ছে শ্বেতাক সেজে, যেটা মূলত কি বোঝায়, আসলে আপনারা বলতে পারেন যে টয়লেটের যে ডিটারজেন্ট সেটা বলতে পারেন, ঠিক আছে? আর এরপর বলছে টয়লেট না, সরি, এটা হবে আপনার কাপড় চোপড় ধোয়ার যে ডিটারজেন্ট সেটা হবে। আর জুবাং সেজে সেটা হবে থালা বাসন ধৌত করার যে ডিটারজেন্ট সেটা। তার মানে দেখেন শ্বেতাক সেজে মানে কি লন্ড্রি ডিটারজেন্ট, তার মানে কাপড় চোপড় ধোয়ার যে ডিটারজেন্ট, ঠিক আছে? আর জুবাং সেজে মানে কি থালা বাসন ধৌত করা যে ডিটারজেন্ট সেইটা বোঝায়। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। মনে রাখবেন এখানকার শব্দকোষটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন, ঠিক আছে? বিশেষ করে যেগুলো দাগা দিয়েছি সেগুলো তো খুবই গুরুত্বপূর্ণ। আসেন, ফাদাক শব্দের অর্থ কি মেজে, যেটা আপনারা জানেন। সাংমন শব্দের অর্থ কি জানালা। খাপজাগি শব্দের অর্থ কি হঠাৎ, খুব গুরুত্বপূর্ণ শব্দ। কেন? থৌয়া জুদা, খুব গুরুত্বপূর্ণ শব্দ, সাহায্য করা। জুদা মানে আসলে দেয়া বোঝায়। থৌয়া জুদা, সাহায্য করে দেওয়া বা সাহায্য করা। কুরমিয়ন, তাহলে বলছে সনসন হি, আস্তে আস্তে, স্লোলি মানে আস্তে আস্তে, এই বিষয়টা বলছে। আসেন পরবর্তীতে দেখি আমাদের এখানে কি আছে। তো আমরা 11 নম্বর অধ্যায়ে 2য় নম্বর যে শব্দকোষটা আর কি দেখলাম, সেখান থেকে আর কি আমাদের জন্য মোটামুটি বেশ কিছু প্রশ্ন রাখছে পিকচারের সাহায্যে। খুরিমুল ছবি, ফোগো দেখে, থেহওয়ারুল আলোচনা, ওয়ানসং হাসেও সম্পন্ন করুন। ওয়ানসং হাতা শব্দ থেকে ওয়ানসং হাসেও সম্পন্ন করুন, ঠিক আছে? আমরা সম্পূর্ণ করব। তো দেখেন আমরা এখানে প্রথম প্রশ্ন রাখছি চিগুম, এখন মুয়, এখানে এইটা মূলত বুয়র মতো শোনা যায়, তাহলে চিগুম বুয় হেইও, এরকমটাই পড়ার চেষ্টা করবেন। এখন থেকেই চেষ্টা করেন, ভবিষ্যতে গিয়ে ঠিক হয়ে যাবে, লিসেনিং এ সঠিক শুনতে পাবেন। তাহলে চিগুম বুয় হেইও, এখন কি করেন? তো দেখেন এই ব্যক্তিটা এখন কি করতেছেন, আপনি কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছেন যে থালা বাসন ধৌত করতেছে। তাহলে থালা বাসন ধৌত করাকে কি বলে? সলগজি। তা আমরা এখানে লিখে দিতে পারি সলগজি, সল গ জি। এবার আসেন আমাদের উল রুলের মধ্যে কোনটা বসাইতে হবে। তো এটা আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন, যেহেতু বাচ্চিম নেই সেহেতু আমাদের রুল বসবে সলগজি রুল। যদি বাচ্চিম থাকতো সেক্ষেত্রে উল হতো। ক্লিয়ার। 2য় নম্বর পিকচারে বলছে চিগুম এখন বহেয়, কি করেন? এটা তো আমরা দেখতে পাচ্ছি উনি কি করতেছেন। অবশ্যই আপনারাও ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে খাবার কি করছে, এই যে মান্দুরয়, মান্দুলদা মানে কি তৈরি করা থেকে মান্দুরয় প্রেজেন্ট টেন্স যুক্ত হয়েছে, ঠিক আছে? তাহলে আপনি লিখবেন উমশিক, ওম শিক মানে খাবার। এবার আসেন এটার সাথে যেহেতু বাচ্চিম আছে তাই বাচ্চিমওয়ালা গ্রামারটি ব্যবহার করেন। আশা করি বিষয়টা বুঝে গেছেন। বেশিরভাগ গ্রামারে দেখবেন ইয়ং যুক্ত গ্রামারটি আসলে বাচ্চিমওয়ালার সাথে যায়, তবে দুই একটা ব্যতিক্রম ঘটে, যেমন এর আগে ঘটছিল, আমি দেখাই দিছি, বুঝাই দেওয়ার চেষ্টা করছি। 3 নম্বরে দেখেন ইজে মানে এখন, ইজে মানে এখন, ম কি হেইয়া দয় করতেই হবে, এখন কি করতেই হবে। তো দেখেন উনি কি করতেন, সবকিছু গুছগাছ করতেছেন, গুছাই রাখতেছেন, তাই বলছে সেগুল বই। তাহলে বই কি করতেছেন, গুছাই রাখতেছেন। তাহলে গুছাই রাখে কে? ঝংনি, ঝং নি, যেহেতু রিউলের উচ্চারণটা দন্ত ন হবে। তারপরে হাদাস শব্দ থেকে আপনি কি লিবেন? হ্যাঁ, আপনারা জানেন হ্যাঁ তার সাথে কি ইয়া, হ্যাঁ ইয়া। অর্থাৎ এখন যেহেতু এখানে দেখেন বাধ্যতামূলক প্রশ্নটা করছে যে ই যে মানে এখন মো হ্যাঁ ইয়া দই, এখন কি করতেই হবে, ইয়া দ্বারা কি বোঝায়? বাধ্যতামূলক। তাই আমরা অ্যান্সারটাও দেব বাধ্যতামূলক ভাবে, যে সেগুলো বই, যে হচ্ছে ঝংনি হ্যাইয়া, গোছগাছ করতেই, গোছগাছ করতেই। আর এই যে লাস্টে যে দইও আছে, সেম জিনিসটা আমরা ওখান থেকে কপি করে দিয়ে দিব, লাস্টে ফুল স্টপ দিব, কারণ এটা তো উত্তর। তাহলে ঝংনি হ্যাইয়া দইও। আশা করি এইটাও আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আসেন 4 নম্বরে বলছে অজে গতকাল মুয় কি হ্যাস করেছিলেন, পাস্ট টেন্স বোঝাচ্ছে। কিভাবে বুঝলাম? সাংসদ বাথরুমে থাকলে এন্ডিং অংশে গিয়ে তখন সেটা আমরা পাস্ট টেন্স ধরে নিই, তো সেই অনুযায়ী আমরা ধরে ফেলছি। দেখেন এরপরে তাহলে দেখতেই পাচ্ছেন ওনারা কি করতেছেন, আপনাদের বোঝার অসুবিধা নাই, পরিষ্কার করতেছেন। তাই আপনি লেখেন সং সো, সং সো।
এখন এখানে বাথরুম নাই, তাই রুল ব্যবহার করেন, সংস রুল হ্যাজ সইও। পরিষ্কার করেছিলাম, গতকাল কি করেছিলেন? পরিষ্কার করেছিলাম। বাট আমরা ক্লিয়ার হয়ে গেলাম ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝে গেছেন, আপনাদের এই সম্পর্কিত আর সমস্যা থাকার কথা না। তো আসেন আমরা আজকে যে গ্রামারটি শিখতে যাচ্ছি, 11 নম্বর অধ্যায় 2য় নম্বর যে ক্লাসটি আজকে, সেই ক্লাসের 2য় নম্বর যে গ্রামারটা আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর অধ্যায়ে, সেখানে বলা হয়েছে, দেখেন এখানে বোঝার কিছু আছে। সর্বপ্রথম এই টানের অর্থ কি? কোনো একটা শব্দের সাথে এটা যুক্ত হয়ে যাবে। ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে সাধারণত যুক্ত হয়। তো সেক্ষেত্রে কোনো একটা শব্দের সাথে যুক্ত হবে। এখন ওই শব্দের সাথে যুক্ত হতে পারে এরকম ভাবে, রিউল কেইও। একটু দেখেন এটার উচ্চারণ কেইও কেন করতেছি সেটারও ব্যাখ্যা দিব। অথবা আরেকটা হতে পারে উল কেইও, এরকমটা হতে পারে। তবে সর্বপ্রথম আপনারা মনে রাখেন যে এই রিউল বাথরুমের পরে এরকম গ্রামারগুলোর ক্ষেত্রে যখন গিউকটা আসে, তখন ওই গিউকটার উচ্চারণ ক করতে হয়। গিউকটার উচ্চারণ কি করতে হয়? ক করতে হয়। তাই রিউল কেইও। অনেকে উচ্চারণ করতে পারেন রিউল গেইও, বাট এটা আসলে আপনি লিসেনিং শুনতে পাবেন না। সঠিকটা শোনার জন্য আপনাকে সঠিকভাবে পড়তে হবে। তাহলে রিউল বাথরুমের পরে এইরকম যখন যে গ্রামারগুলো আছে, আরো গ্রামার পাবো আমি, সেখানেও বলে দিব। তাহলে এখানে উচ্চারণটা হয় রিউল কেইও। দেখেন মূলত যদি আমাদের দেখি বাচ্চিম আছে, অর্থাৎ যে ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে বসবে, সে ভার্ব বা অ্যাডজেক্টিভের যদি বাচ্চিম থাকে, সেক্ষেত্রে আপনারা জানেন ইয়ং যুক্ত গ্রামারটি সে গ্রহণ করবে। আর বাচ্চিম না থাকলে ইয়ং বাদে যে গ্রামারটি আছে সেটা গ্রহণ করবে। দেখেন আমরা একটু উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করি। দেখেন এখানে বলছে মক্তা, দা বাদ দেন তাহলে কি থাকে? মক। এখন দেখেন এটা যেহেতু বাচ্চিম আছে, তাই দেখেন উল কেইও ব্যবহার করছে, মগুল কেইও। মগুল কেইও, যেহেতু গিকটা উঠে যাবে ইয়ং এর কাছে, আপনারা জানেন যে বাচ্চিমেরটা ইয়ং এর কাছে উঠে যায়। এখানে দেখেন খাদা শব্দের বাচ্চিম নেই, তাই খাল কেইও অর্থাৎ রিউল কেইও গ্রামারটি ব্যবহার করছে। আশা করি আপনারা সুন্দরভাবে বিষয়টা বুঝে গেছেন। এবার একটু উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করি। যে গা অর্থাৎ আমি, উমশিগুল খাবার, মান্দুল কেইও তৈরি করব। এবার আসেন এই গ্রামারটি দ্বারা কি অর্থ প্রকাশ করবে। দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম কি, যে আপনারা শর্টকাট পদ্ধতিতে 3 সেকেন্ডে 3টা টেন্স শিখে যান। কিভাবে? সাংসদ বাচ্চামে থাকলে পাস্ট টেন্স, রিউল বাচ্চামে থাকলে ফিউচার টেন্স, কোন অংশে গিয়ে? ইন্ডিং অংশে গিয়ে, একটা সেন্টেন্সের শেষ অংশে গিয়ে। তাহলে তাই যদি হয়, তাহলে এই গ্রামারটি কি দেখেন তো ইন্ডিং অংশে গিয়ে বাচ্চামে রিউল আছে কিনা? তাহলে তাই যদি হয়, তাহলে এটা কোন টেন্স হতে পারে? ফিউচার টেন্স। তাহলে আমি খাবার তৈরি করব, মান্দুল মানে কি? তৈরি করা, কিন্তু আমরা যেহেতু ফিউচার অর্থ করব, তৈরি করব। আশা করি আপনার টেন্সটা অন্তত ক্লিয়ার হয়ে যাবেন। তবে একটা মজার বিষয় কি জানেন, আমি 3 সেকেন্ডে আপনাদের 3টা টেন্স ক্লিয়ার কিভাবে করে দিলাম। একটা সেন্টেন্সে ইন্ডিং অংশে গিয়ে বাচ্চিমে সাংসদ থাকলে সেটা পাস্ট টেন্স, রিউল থাকলে ফিউচার টেন্স, বাকি সবগুলো প্রেজেন্ট টেন্স। দুই একটা ব্যতিক্রম আছে, সেটা আমি পেলেই শিখাই দেবো, যেখানে পাবো সেখানেই। ঠিক আছে? এখন আপনারা যদি মনে করেন যে এত সহজে টেন্স শিখে গেলাম, আমি যদি আপনাদেরকে এই টেন্সের ক্লাস, 3টা টেন্সের ক্লাস 7 দিনও নিই, তাও আপনাদের ক্লাস শেষ হবে না, শুধু টেন্সের উপরই। এমন এমন বিষয়গুলো আছে যেগুলো আপনাদের দরকার হবে না। আপনারা এই 3 সেকেন্ডে 3টা টেন্স শিখছেন, এই 3 টেন্স, এই 3টা পদ্ধতি বা এই পদ্ধতি আপনারা দিয়ে সবগুলো ধরতে পারবেন, সলভ করতে পারবেন, মানে কোথাও আটকাবেন না। তাহলে যদি আপনারা কম পড়ে 7 দিনের জায়গায় যদি 3 সেকেন্ড পড়ে কাজে লাগে বা আপনি সবকিছু পারেন, তাহলে কেন এত পড়বেন? তো যাই হোক, শেখার ক্ষেত্রে অনেকে পড়তে পারেন। তা আসেন পরেরটা বলছে, ওহুয়ে বিকালে, বলছে পাল্লে রুল। পাল্লে মানে কি? এখানে কাপড় বোঝাইছে। পাল্লে রুল কাপড়, খদুল কেও, এই খত্তা শব্দটি আসছে, যেটার অর্থ শুকানো কাপড়টা আনা। তাহলে খদুল কেও অর্থাৎ আনবো, শুকানো কাপড় আনবো। কখন? ওহুয়ে বিকালে। যেগা আমি, সিগেসিরুল অর্থাৎ বিশ্রাম কক্ষে, সিগেসিল মানে বিশ্রাম কক্ষে, সংসহালকেও পরিষ্কার করব। আমি বিশ্রাম কক্ষ পরিষ্কার করব, এই বিষয়টা বলছে। ঠিক আছে? তাহলে আশা করি বিষয়টা বুঝে গেছেন। আসেন আমরা একটু নিচ অংশে চলে যাই, দেখি এখানে মূলত কি আছে। ঠিক আছে? তো দেখেন এখানে আপনি দেখেই বুঝতে পারতেছেন যে এই যে ঝাড়ু দেয়া যেটাকে বলে, সেটা আমরা দেখছিলাম কি শব্দ? সোলদা। তো সোলদা থেকে এখানে যেহেতু বলছে যে করিমুল ছবি ফগো দেখে, মুনজাঙ্গুল বাক্য, মুনজাং মানে বাক্য, ওয়ানসং হাসেও সম্পন্ন করুন। তাহলে বাক্য সম্পন্ন করব। তো সেক্ষেত্রে বলছে জেগা আমি, ফাতাগুল মেজে, আমি মেজে কি করি? ঝাড়ু দিই।
তাহলে এখানে যেহেতু আমাদের ফিউচারের গ্রামারটি ব্যবহার করা হলো, তাহলে আমাদের ফিউচারের গ্রামারটি ব্যবহার করতে হবে। তো দেখেন, মূলত আমরা একটু আপনাকে নোট করে দেখানো, একটু উপরে গিয়ে দেখানোর চেষ্টা করব ঝাড়ু দেওয়া শব্দের বানানটা কি। আপনাদের এইখানে আসলে আপনারা হয়তো বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবে না। দেখেন এই যে সুলদা বানানটা সবাই একটু লক্ষ্য করবেন, এটা দিয়ে আমি আপনাদের এখন বোঝানোর চেষ্টা করব। তো চলে যাই, আমরা আবার যে জায়গায় ছিলাম সেই জায়গায় চলে যাব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো দেখেন, আমরা জানি যে আমাদের বানানটা ছিল কি সুল দা, দা থেকে তো দা বাদ যাবে, সুল শব্দ থাকবে। এবার আসেন, এখানে যদি আমরা গামার ব্যবহার করতে চাই, তাহলে আমাদের হিসাব মতে কি বসতে পারে, যেহেতু বাথরুম আছে, তাহলে গামারটি বসার কথা কি উল কেইও, এটা নিঃসন্দেহে বসার কথা। কিন্তু আপনারা মনে রাখবেন, এখন থেকে, এখন থেকে বলতে আজকে থেকে, এই মুহূর্ত থেকে কি করবেন, যখন দেখবেন যে কোনো একটা গামার বসবে এরকম, সেক্ষেত্রে ওই যে শব্দটার সাথে বসবে, যেমন এখানে সুল শব্দের সাথে সাথে বসবে, এই যে শব্দটার সাথে বসবো ওই শব্দটার বাচ্চিম যদি রিউল হয়, তাহলে কি করবেন, রিউলটা মানে বাচ্চিম হিসাবে ধরবেন না, অর্থাৎ রিউল বাচ্চিম থাকলেও ওটা মনে করবেন যে ব্যতিক্রম, অর্থাৎ বাচ্চিম থাকার সত্ত্বেও আমাদের অবাচ্চিমওয়ালা গামারটি কি হবে, ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের অবাচ্চিমওয়ালা গামারটি কি ছিল, শুধুমাত্র রিউল কেও। তাহলে সেই অনুযায়ী একটু খেয়াল করেন, বসার কথা তো এমনটাই, বাট যদি বাচ্চিমটা রিউল হয় সেক্ষেত্রে ব্যতিক্রম ঘটে, আর ব্যতিক্রম ঘটলে বসার কথা কি উল কেও। এখন দেখেন, আমাদের মূল শব্দ হচ্ছে সুল, আর আমাদের গামার বসলো রিউল কেইও। তাহলে আসলে এইভাবে তো কখনো বসতে পারে না। যখন এইরকম হবে তখন একটা রিউল ভ্যানিশ হয়ে যায়, একটা রিউল, অর্থাৎ আমাদের মূল শব্দের যে রিউল, সেই শব্দটা অর্থাৎ সেই রিউলটা ভ্যানিশ হয়ে যায়, আর গ্রামাটিক্যালি একটা রিউল থেকে যায়। তাহলে আমরা সহজে বলতে পারি যে কোনো একটা রিউল থেকে যায়। তাহলে আপনি ধরেন যে একটা রিউল বাদ দিলে তখন কি হলো, সুল কেইও, এইরকমটা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে বাথচিমটা রিউল হলে ব্যতিক্রম ঘটবে। আসলে বাথচিম থাকলে তো আপনারা জানেন উল্কেইও বসে, বাট বাথচিম আছে কিন্তু বাথচিমটা রিউল, সেক্ষেত্রে আপনাকে বিপরীত বিষয়টা বসাইতে হবে। এই হচ্ছে, আর বিপরীত বিষয় তো বসাবেন, সেই সাথে দেখবেন যে দুইটা রিউলের মধ্যে একটা রিউল কমন থাকবে। এই আশা করি এটা আপনারা একদম সুন্দরভাবে ক্লিয়ার বুঝে গেছেন। না বুঝলে একটু পিছে টান দিয়ে আবার দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন আশা করা যায়। তো দেখেন, ২ নাম্বারে এখানে দেখতে পাচ্ছেন এইটা কি ওয়াশিং মেশিন চালু করতেছে, যে যদি পিকচার গুলো সুন্দর করে পড়ে থাকেন তাহলে পারবেন। ঠিক আছে, জেগা অর্থাৎ আমি, তাহলে এখন কি করবেন, অর্থাৎ এই যে ওয়াশিং মেশিনটা সেটা চালু করবেন। তো ওয়াশিং মেশিনকে কি বলা হয়, সে থাক কি, সে থাক কি, তাহলে সে থাক কি, তার সাথে পার্টিকেল যেহেতু যুক্ত হবে, যেহেতু বাচ্চিম নাই সেহেতু রুল যুক্ত করে দেন, সে থাক কি রুল। তাহলে সে থাক কি রুল কি করবেন, যেহেতু থল্লি দা শব্দ থেকে আসছে, দেখেন থল্লি, থল্লি দা থেকে দা বাদ যাবে, থল্লি থাকবে। তাহলে থল্লি শব্দের সাথে যদি আপনি গ্রামাটিক্যালি যুক্ত করতে চান, রিউলকেও না উল্কিও যুক্ত করবেন, যেহেতু বাচ্চিন নাই সেহেতু আপনি যুক্ত করবেন রিউলকেও। আশা করি এইটাও সুন্দরভাবে বুঝে গেছেন। থল্লিল কেইও, থল্লিল কেইও, আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। আসেন আমরা পরবর্তী কোশ্চেনে একটু যাই। সেখানে দেখেন সুন্দরভাবে ৩ নাম্বার কোশ্চেনে বলছে ঝেগা আমি সাংমুনুল জানালা, আমি জানালা, দেখেন উনি জানালা কি করতেছেন, অর্থাৎ জানালাটা ঘষে ঘষে মুছতেছেন। আর ঘষে মোছাকে আমি আপনাদেরকে বলেছিলাম কি, হয়তোবা আপনার অলরেডি মনে পড়ছে, থাকতা শব্দ থেকে, থাক দা বাদ হয়ে থাক থাকবে, যেহেতু বাথরুম আছে সেহেতু এখানে গ্রামাটিক্যালি উল্কেও বসায় দিতে হবে। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে সমস্যা নেই। তাহলে থাক্কুলকেই উচ্চারণটা হবে কি থাক্কুল, থাক্কুল। ঠিক আছে, মনে রাখবেন এই সাংগিকটা, সাংগিক শুধু না, যত সংযুক্ত ব্যঞ্জন বর্ণ আছে এই বর্ণগুলো যদি মাঝে বা শেষে গিয়ে বসে সেক্ষেত্রে সেটা দ্বিত্ব হয়, কিন্তু প্রথমে বসলে দ্বিত্ব হয় না। ঠিক আছে, প্রথমে বসলে কি হয় না, দ্বিত্ব হয় না। যারা আমার বেসিকের ক্লাসগুলো করবেন তাদের এই বিষয়গুলো একদমই আটকাবে না। আসেন পরবর্তীতে কি বলছে, ঝেগা আমি, দেখেন দেখেই বুঝে গেছেন থালা বাসন ধৌত করতেছে। তাহলে থালা বাসন ধৌত করাকে কি বলে, সল গো জি, সলগজি। তাহলে সলগজি, তার সাথে পার্টিকেল লাগাবেন রুল, কেন লাগাবেন, কারণ এখানে কোনো বাথচিম নাই তাই রুল লাগালেন। ঠিক আছে, এখন সলগজি রুল কি, হাদা, তাহলে হাদা শব্দ থেকে কি রাখবেন, শুধু হা,
আর যেহেতু এখানে কোনো বাচ্চিম নাই সেহেতু আপনি রিউল কেইও গামারটি এখানে যুক্ত করে দিবেন। বাচ্চিম থাকলে উল কেইও গামারটি যুক্ত করতেন। তাহলে হাল কেইও অর্থাৎ সলগজিরুল হাল কেইও থালা বাসন ধৌত করব, ফিউচার টেন্স বোঝাবে। ঠিক আছে, অন্য কিছু বোঝার দরকার নাই। এই গামারটি এতটা গুরুত্বপূর্ণ না যে আপনার পরীক্ষা আসবে, কোনোভাবেই আমার কাছে এটা গুরুত্বপূর্ণ না, যার কারণে এই গামারটিরও আবার বিস্তারিত তথ্য আছে, সেটা আমি আপনাদের শিখাইলাম না, কারণ যেটা দরকার নাই সেটা আসলে বেশি বিস্তারিত শেখার দরকার নেই। আপাতত যতটুকু শিখতেছেন এতটুকু দ্বারা আপনি কোথাও আটকাবেন না। তো আমরা চলে যাব নেক্সটে। তো দেখেন এখানে মূলত তারা একটা উদাহরণ দিছে এবং উদাহরণটা এখানে বলছে ভাবুল ভাত জিত্তা, জিত্তা মানে কি রান্না করা। তো এখানে বলছে ভাবুল ভাত ঝি, এই জিত্তা শব্দ থেকে কি ঝি অ ইয়া দয়েও, ঝি অ ইয়া দয়েও। এখানে দেখেন এর আগে একটা রুলস আপনাদের শিখিয়েছিলাম, সেটা কি রুলস হয়তো বা আপনাদের মনে নাই। সেটা হচ্ছে বিউব, অনিয়মিত বিউবটা আর কি ভ্যানিশ হয়ে যায়, তেমনটাই আর কি এখানে ঘটছে। ঠিক আছে, তো এখানে এই যে শিওরটা ভ্যানিশ হয়ে গেছে, তো শুধুমাত্র ঝি আছে, ঝি অ, ঝি অ ইয়া, ঝি অ ইয়া। তাহলে এখানে ঝি অ ইয়া দোয়েও, ঝি অ ইয়া দোয়েও এই কথাটা আছে। তো এই কথাটা যুক্ত হবে। এখন বিষয়টা অর্থ কি হচ্ছে একটু দেখেন, ভাবুল বা ফাবুল ভাত ঝি অ ইয়া রান্না করতেই, দোয়েও হবে রান্না করতেই হবে, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। এরপরে বলছে ঝেগা আমি ভাবুল ভাত ঝিউল কেইও, অর্থাৎ আমি ভাত রান্না করব। জিত্তা শব্দ থেকে মূলত জিত থাকে, জিতেরও আবার শিওরটা ভ্যানিশ হয়ে গেছে। ঠিক আছে, ভ্যানিশ হয়ে গিয়ে শুধুমাত্র গামারটা যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আবার বিষয়টা কি ঘটলো, দেখেন এখানে আবার বিষয়টা অন্যরকম একটা ঘটলো। তো কি ঘটলো একটু খেয়াল করে দেখেন। সাধারণত তো যেহেতু ঝিটা শব্দে শুধু ঝি থাকে, তাহলে সেই অনুযায়ী এখানে কি হওয়ার কথা ছিল, তাহলে রিউলকেও হওয়ার কথা ছিল, বাট এখানে কিন্তু রিউলকেও হবে না, ব্যতিক্রম ঘটবে। ঠিক আছে, এই তো দেখেন। তবে এইগুলো যে আপনাদের এত কনফিউশন দরকার নাই, কারণ এই গ্রামারটা গুরুত্বপূর্ণ না, এটা নিয়ে টেনশন করবেন না। টেনশন করলে আপনারা দেখা যাবে যে ভালো মতো পারবেন না বা বুঝতে পারবেন না। তো দেখেন এখানে ১ নাম্বার পিকচার দেখে আপনি কি বুঝতেছেন? ১ নাম্বার পিকচার দেখে আপনি বুঝতেছেন যে শুকানো কাপড় আপনি তুলতে গেছেন, ঝুড়িতে তুলে আনতেছেন। তো সেক্ষেত্রে আপনি পারলে রুল কি করবেন? ১ম এ লিখবেন পারলে। পারলে মানে কি? আপনারা জানেন যে কাপড় বোঝায়। ঠিক আছে? পারলে। তার সাথে রুল পার্টিকেল লাগাবেন। পারলে রুল অর্থাৎ কাপড় বা কাপড়-চোপড়। তাহলে কাপড়-চোপড় যেহেতু খত্তা শব্দের অর্থ কি? কাপড়-চোপড়, শুকানো কাপড় আনা। তাহলে তার সাথে কি লাগাবেন বলেন তো? অ-ইয়া। অ-ইয়া অর্থাৎ তুলতেই, দোয়েও। দোয়েও মানে কি? দো এই ও, দোয়েও হবে। শুকানো কাপড়-চোপড় তুলতেই হবে। এই বিষয়টা আসলো। আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। তখন যে কাপড়-চোপড় তুলতে হবে, তখন যেহেতু কাপড়-চোপড় তুলতে হবে, তখন এই যে এরকমভাবে উত্তর দেওয়া হবে আবার। ওইটা তো সাধারণত ১ম লাইন ছিল। ঠিক আছে? তখন আপনি উত্তর কি দিচ্ছেন যে ঝে গা। যেহেতু ওখানে ছিল ঝে, আমরাও এখানেও দেব ঝে গা অর্থাৎ আমি। পার্লেরুল খদুলকেও। পার্লেরুল খেয়াল করে দেখেন ওইটার মতো আমরা সাজানোর চেষ্টা করব। ফিউচার অর্থ করব। ঠিক আছে? এখানে আকার হবে, এখানে পারলে রুল। তাহলে পারলে রুল জেগা আমি পারলে রুল খদুলকেও, খত খত এই খত তেমন তোলা, যেহেতু বাচ্চি মাসে উল্কেও হবে। ঠিক আছে, সেম ভাবে আমরা বাকিগুলো একটু অ্যান্সার করার চেষ্টা করি। দেখেন ২ নাম্বার পিকচারে কি বলতেছে, পরিষ্কার করতেছে কি দিয়ে, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে, অর্থাৎ এক ধরনের মেশিন। তাহলে এখানে মূলত চালু করার বিষয়টা আসবে। তাহলে এই যে ভ্যাকুয়াম ক্লিনারটা চালু করার বিষয়টা কেমন আসে, আপনারা জানেন সংসগী মানে কি, সংসগী, সংসগী তার সাথে পার্টিকেল লাগা দেন রুল, সংসগী রুল। পাচ্ছিম নাই তাই রুল ব্যবহার করা হলো। তাহলে সংসগী রুল। তাহলে থল্লিদা মানে কি, চালু করা। তাহলে আপনি লিখতে পারেন থলি। তাহলে তার সাথে অ যুক্ত করে এরকম হয় থল্লিয় ইয়া, থল্লিয় ইয়া। তাহলে থল্লিয় ইয়া যেহেতু বাধ্যতামূলক, আর লাস্টে দিবেন দোয়েও, দোয়ে ও অর্থাৎ চালু করতেই হবে। ঠিক আছে, চালু করব, তখন আপনি আবার উত্তর দিচ্ছেন যে গা, যে
গা মানে আমি, জেগা মানে কি, জেগা মানে আমি। এবার যেহেতু পরিষ্কার ওই থলি মানে চালু করবেন সংসর্গী অর্থাৎ ভ্যাকুয়াম ক্লিনারটা চালু করবেন, সেক্ষেত্রে আপনি বলবেন যে জেগা আমি সংসর্গী রুল। তো একটু নিচে লিখি আমি, আটবে না তাই, সং সো গি রুল। এবার আসেন থল্লি শব্দটা, থল, যেহেতু থল্লি শব্দ আছে তাই আপনার থল্লি শব্দটা আগে লিখবেন, থল্লি, যেহেতু বাচ্চিম নেই তাই আবার রিউল দিবেন, তার সাথে কেইও লাগা দিবেন, ঠিক আছে, আশা করি হয়ে যাবে, থল্লিল কেইও। সেম ভাবে যেখানে রান্না করার বিষয় আসছে, তাহলে রান্না করার বিষয়ে দেখেন উনি মূলত কি করতেছেন, খাবার তৈরি করতেছেন, তাহলে আমি একটু নিচে লিখে দিই যে যেহেতু খাবারের কথা বলছে তাই আমরা শিখ লিখবো, শিখ খাবার, তার সাথে যেহেতু বাচ্চিম আছে উল লাগা দেন, শিখুল খাবার, তাহলে খাবারটা কি করতেছে, মান্দুল, মান দুল, মান্দুল কি তৈরি করা, তার সাথে ইয়া, অ ইয়া তৈরি করতে, তৈরি করতে কি হবে, দোয়েও হবে, তাহলে দেখেন দোয়েও কথাটি যুক্ত করে দেন, তৈরি করতেই হবে। এটার উত্তর হিসেবে আপনি কি বলবেন, যে গা, যে গা আমি, শি গুল, সেম জিনিস, শি গুল অর্থাৎ খাবার, আমি খাবার, কি করবেন, মান্দুলকেও তৈরি করব, মান দুল, দেখেন মান্দুল বাচ্চিমটা রিউল, যার কারণে দুইটা রিউলের একটা, আর কেইও লাগাই দেন, তাহলে হয়ে যাবে এই মান্দুল কেইও তৈরি করব। লাস্টেরটা কি আছে দেখেন, এখানে লাস্টেরটা দেখেন মুদি বাজার করতেছে, তো মুদি বাজার করাকে কি বলে, ঝাঙ্গুল বোদা। তো দেখেন আমি দেখাচ্ছি, ঝাং, যেহেতু বাচ্চিম আছে তাই উল লাগা দেন, ঝাঙ্গুল, বোদা শব্দ থেকে বো, দা বাঁধে বো থাকে, তার সাথে ইয়া অর্থাৎ করতেই তো হবে, মুদি বাজার করতেই হবে। এবার সেটাকে উত্তর দেন, যে গা আমি, আমি ঝাঙ্গুল, ঝাং উল, যেহেতু আপনি নিজে মুদি বাজার করবেন তাই ঝাঙ্গুল ফল কেও, ফো বাচ্চিম নাই তাই রিউল কেও যুক্ত করে দেন, হয়ে যাবে ফল কেও। আশা করি এটাও সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে কোনো রকম কনফিউশন ছাড়া। আসেন এবার আমরা 11 নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর যে কথোপকথন, কনভারসেশন বা ডায়লগ বলতে পারেন, থ্যাওহা মানে আলোচনা, মানে দুই, সেটা দেখব। মাদু নামে একজন ব্যক্তি বলছে, আগংশী, আগুং সাহেব, জ আমি মাদু, এইও আমি মাদু, আগুং সাহেব আমি মাদু, চিগুম এখন খিসুক সাহে ছাত্রাবাসে ঈশ্বর আছেন, আগুং সাহেব এখন ছাত্রাবাসে বা ডরমেটরিতে আছেন, তখন আগুং বলতেছে নে, হ্যাঁ, খিসুক সাইও অর্থাৎ ছাত্রাবাসে আসি, হ্যাঁ ছাত্রাবাসে, কুরন্দে তাহলে, খাপজাগি হঠাৎ, অয়ে কেন, ঝনওয়া হ্যাসয় ফোন করেছেন, হঠাৎ করে কেন ফোন করেছেন, এই কথাটা জিজ্ঞেস করছে যে আপনি আমাকে হঠাৎ করে কেন ফোন করেছেন। তো দেখেন পরে বলছে আগংশী, মাধু সাহেব বলতেছে আগংশী, আগুং সাহেব, জেগা আমি, চিগুম এখন, শিল্লে এ ঈশ্বর বাহিরে আসি, আমি এখন বাহিরে আসি, শিল্লে মানে কি বাহিরে, তাহলে আমি এখন কোথায় আছি, আমি এখন মূলত আছি বাহিরে, সেই বিষয়টা মূলত এখানে বলা হয়েছে। তো দেখেন তারপরে বলছে কুরন্দে তবে, ফিগা ওয়ায়ো বৃষ্টি আসতে পারে, তবে বৃষ্টি আসতে পারে বা আসবে, পারলে কাপড় জম একটু, খদ জুসেও এনে দিবেন, অর্থাৎ শুকানো কাপড় একটু এনে দিবেন। ওই যে আমি আপনাদের গল্প শোনালাম, আপনার একজন ক্লাস রুমমেট ধরেন কোথাও গিয়ে আছে, আপনাকে ফোন দিয়ে বললো আমি তো অমুক জায়গায় আছি, আমার কাপড়টা একটু এনে দিবেন, অমুক, এরকম ভাবে সেম জিনিস, কুরেও তাই, জেগা আমি, পাল্লি পাল্লি, পাল্লি মানে কি তাড়াতাড়ি, পাল্লেরুল কাপড়, খদুলকেও এনে দেবো, আমি তাড়াতাড়ি কাপড় এনে দেবো, সনসনি আস্তে আস্তে, ও সেও আসুন, আপনি আস্তে আস্তেই আসুন, আমি কাপড়টা তাড়াতাড়ি এনে দেবো। আশা করি বিষয়টা খুব সুন্দরভাবে আপনারা উপলব্ধি করতে পারছেন। তো আমি এখন আপনাদের এই এই কথোপকথনের যে লিসেনিংটা আছে তাদের সাথে শোনাবো এবং মিলাই দেওয়ার চেষ্টা করবো। আশা করি
আপনারা খুব সুন্দরভাবে মনোযোগের সাথে সেটা শোনার চেষ্টা করবেন। ঠিক আছে? আশা করি শুনেন। 아궁 씨, 저 마두예요. আগুংশি জ মাদুয়ে요। অর্থাৎ আগুং সাহেব আমি মাদু। 지금 기숙사에 있어요. 지금 기숙사에 있어요? আপনি কি এখন ছাত্রাবাসে বা ডরমেটরিতে আছেন? 네, 기숙사예요. 네, 기숙사예요. অর্থাৎ আমি ছাত্রাবাসী। 그런데 갑자기 왜 전화했어요? 그런데 갑자기 왜 전화했어요? কেন এই হঠাৎ করে আপনি ফোন দিয়েছেন? 아궁 씨, 제가 지금 시내에 있어요. আগুং সাহেব 제가 আমি 지금 এখন 시내 있어요. বাহিরে আছি। আমি এখন বাহিরে আছি। 그런데 그런데 তবে 비가 와요. 비가 বৃষ্টি আসবে মনে হয় আর কি। 빨래 좀 걷어주세요. পারলে জম পারলে মানে কাপড় জম বা জম একটু খদজ এনে দিবেন। 그래요? 그래요 তাই 제가 빨리 빨래를 걷을게요. 제가 আমি 빨리 তাড়াতাড়ি পাল্লেরুল খদুলকেও তাড়াতাড়ি কাপড় এনে দেব। 천천히 오세요. সনসনি ওসেও অর্থাৎ আপনি আস্তে আস্তে আসুন। ঠিক আছে? পারাপারি করার দরকার নাই। আপনি আস্তে আস্তে আসুন। তো দেখেন এখানে প্রশ্ন করছে একটু খেয়াল করেন। আগুং শিনুন আগুং সাহেব চিগুম এখন অদিয়ে ইসো কোথায় আছে? তখন আপনি বলবেন যে বাহির আছে শিল্লেওয়ে মানে বাহির আছে। তাহলে আগুং শি চিগুম শিল্লেওয়ে ইসয় শেষ। মাদু শিনুন মাদু সাহেব আগুং শিয়েগে অর্থাৎ আগুং সাহেবকে মৌসুল কি বলছে? ফুতাক হ্যাস্য এই ফুতাক শব্দের অর্থ অনুরোধ করা। কি অনুরোধ করছে? ওই যে ওনার কাপড়টা এনে দেওয়ার কথা বলছে। ঠিক আছে? পারলে ঝুম খদজ উসেও। ঠিক আছে? আশা করি উত্তরটা সুন্দর করে সাজাই দিবেন। আসেন আমরা এর পরবর্তীতে কি আছে সেটা দেখি। এখানে উদাহরণ একটা দেওয়া আছে দেখেন। অমশিগুল মান্দুলদা সেটা দ্বারা এবং সলগজিরুল হাদা থালা বাসন ধৌত করা। বলছে যেগা আমি অমশিগুল মান্দুলকে আমি খাবার তৈরি করব। ইউসুফু শিনুন ইউসুফ সাহেব সলগজিরুল হেজুসেও থালা বাসন ধৌত করে দিবেন। বলছে নে হ্যাঁ যেগা আমি সলগজিরুল হালকেও থালা বাসন ধৌত করব। সেম ভাবে আমরা এই নিচেরটা একটু সাজাবো। সংসগি রুল থল্লিদা তাহলে আমরা সাজাই যেগা আমি দেন সংসগি রুল শব্দটা এখানে লিখে দিবেন। এই যে তারাই এতখানি লিখছে এতখানির মধ্যে আমরা সুন্দর করে কি লিখে দেব? সং সো গি রুল। এরপরে থল্লিদা তো থল্লিদা শব্দ থেকে আপনি আগে লিখবেন থল্লি বাথরুমে রিউল কেও লাগা দিবেন থল্লিল কেও। ঠিক আছে? এই অর্থাৎ আমি হচ্ছে ওয়াশিং মেশিন চালু করব। সংসগি রুল এই সংসগি মানে কি? ভ্যাকুয়াম ক্লিনার কি করব? চালু করব। তারপর বলছে ইউসুফু শিনুন ইউসুফ সাহেব কি করবে? সাংমুনুল থাকতা তাহলে এখানে কি লিখে দিবেন? সাংমুনুল সাংমুনুল শব্দটা এখানে কমন লিখবেন সাং মুন তার সাথে উল লাগা দেবেন সাংমুনুল। এরপরে সাংমুনুল সাথে কি আছে? থাকতা তাহলে এখন এখানে কি হবে? এই যে থাক। ঠিক আছে? তার সাথে যেহেতু আপনাদের বলা হয়েছে যে থাকতা মানে মশা তাহলে এখানে থাকতা থেকে থাক্কাইও দিবেন। ঠিক আছে? বা থাক্কা জুসেও এখানে আ তার সাথে জুসেও লাগা দিবেন আ জুসেও যেহেতু তারা জুসেও দিয়ে দিছে। ঠিক আছে? জু সেইও এটা দিয়ে দিবেন। আর এখানে এসে কি করবেন? এখানে এসে সাংমুনুল এখানে সাংমুনুল কথাটা ঠিক রাখবেন আর থাক এই থাক তার সাথে মূলত যেহেতু এখানে বাথরুম আছে তাই উলকেও লাগা দিবেন থাকুলকেও তাই উলকেও। ঠিক আছে? উলকেও তাই এখানে হবে থাকুলকেও। দেখেন ওখানে এক রূপ এখানে আরেক রূপ দুই রকম আর কি এটা মনে রাখবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটাও। পরবর্তীতে চলে যাই। তো আজকে 11 নম্বর অধ্যায় 2য় নম্বর ক্লাসের শেষ অংশে দেখেন এখানে কি বলছে? জসিম হ্যাসো সাবধান হয়ে বলছে থুরো গাছেও থুরো গাছেও অর্থাৎ সাবধানে ফিরে আসার কথা বলছে। থুরো গাছেও একটা থুরো গাদা আর একটা হচ্ছে থোরা গাদা। থুরো গাদা মানে কি? ভেতরে আসা অর্থাৎ জসিম মানে কি? সাবধান অর্থাৎ সাবধানে ফিরে আসবেন এরকম বলছে।
এরা বলছে ইউসুফু সাহেব বা ইউসুফ সাহেব মঞ্জ, ওই যে একটু আগে বলে দিবেন প্রথমে। মঞ্জ মানে কি? প্রথমে। মঞ্জি মানে ধুলা, মুঞ্জা মানে এসএমএস। বলছে খামনিদা, প্রথমে যাবেন, ঠিক আছে? বলছে নেইল আগামীকাল ফয়েও, দেখা হবে। আগামীকাল কি হবে? দেখা হবে। বলছে নে, হ্যাঁ খোয়াজাং নিম, হ্যাঁ বস। জসিম হাসো, সাবধানে সুরগ আছে, অর্থাৎ ফিরে যাবেন, সাবধানে ফিরে যাবেন, এই বিষয়টা বলছে। তো আমরা এটা একটু তাদের সাথে লিসেনিংটা মেলানোর চেষ্টা করব। লিসেনিং যত শুনবো তত আমাদের জন্য ভালো। তো খেয়াল করেন, সবাই মনোযোগ দেন। 조심해서 들어가세요. জসিম হাসো সুরগ আছে요. 유스프 씨, 먼저 갑니다. ইউসুফু সি মঞ্জ খামনিদা। 내일 봐요. 내일 봐요. 네, 과장님. 네, 과장님. 조심해서 들어가세요. 조심해서 들어가세요. আশা করি লিসেনিংটা খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন। যাই হোক, মোটামুটি আজকে আমরা 11 নম্বর অধ্যায়ের 2য় নম্বর ক্লাসটা শেষ করলাম। আশা করি পুরো ক্লাসটি জুড়ে আপনারা সাথে ছিলেন। তো যারা পুরো ক্লাসটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা মূলত শেখার উদ্দেশ্য নিয়ে পুরো ক্লাসটি দেখলেন। আসলে শিখতে চাইলে ক্লাস 10 দেখা যাবে না, ঠিক আছে? তাহলে আপনার পূর্ণাঙ্গ তথ্য পাবেন, পূর্ণাঙ্গ জিনিস শিখতে পারবেন। তো যাই হোক, মূলত আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটা আপনারা একটু শেয়ার করবেন। আপনারা তো শেয়ার করেন না, মনে করেন যে আপনি শেয়ার করলে হয়তো বা আরো অনেকে শিখে ফেলবেন। আসলে মূলত একটু কথাটা মনে রাখার চেষ্টা করবেন, আমি যে আপনাদের জন্য ক্লাসগুলো এত কষ্ট করে দিচ্ছি, এতে করে কি হচ্ছে, আপনারা আমার জন্য দোয়া করতেছেন। আমার এই ক্লাসটা আপনি যদি শেয়ার করে দেন আর সেইটার যদি সেই শেয়ার থেকে যদি কেউ দেখে, তাহলে আপনি কিন্তু সেই সওয়াবের একটা ভাগীদার হবেন। অর্থাৎ আপনি জাস্ট একটা শেয়ার করেও সওয়াবের ভাগীদার হয়ে যাইতে পারে, ঠিক আছে? কষ্ট আমি করলাম, বাট আপনি একটা শেয়ারের মাধ্যমে সেটা কি হয়ে যেতে পারে, আপনিও সওয়াবের ভাগীদার হয়ে যেতে পারেন। তাই আশা করি যে আপনাদের ক্লাসটা ভালো লাগলে আপনারা অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।